যাদের নেতৃত্বে আন্দোলন করছি তাদের পক্ষ থেকে কোনো একটা শোক বার্তা, কোনো একটা দুঃখ প্রকাশের মতো একটা ফেসবুক স্ট্যাটাস এখন পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি। এটা লজ্জাজনক। না, আপনি যাদের বলছেন নাম ধরেই বলতেছি, আমাদের ছাত্র উপদেষ্টা এখন পর্যন্ত বিদ্যমান যিনি আছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, কিংবা নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা, বর্তমান আরেক উপদেষ্টা মাহফুজ, কিংবা যে সরকার, কিংবা বর্তমান বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে সংযুক্ত যারা জুলাইতে সরাসরি সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে, তাদের কারো থেকে কোনো একটা শোক বার্তা কিংবা কোনো দুঃখ প্রকাশমূলক একটা স্ট্যাটাসও আমরা এখন পর্যন্ত পাইনি। ওই যে বললাম যে ঢাকা কলেজের শিক্ষার্থী আরমান টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আরমান ঢাকা কলেজের শিক্ষার্থী, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটাই পার্থক্য, অন্য কোনো পার্থক্য নয়। কারণ আমরা শুরু থেকে আমাদের ন্যায্য হিসাটা পাইনি। আন্দোলনের সময় তো তার আন্দোলনটা উঠানো দরকার ছিল, এই জন্য তারা তাদের মতো করে আমাদেরকে ব্যবহার করছে। আজকে যখন তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে, তখন আসলে তারা আমাদেরকে টিস্যু পেপারের মধ্যে ছুঁড়ে ফেলতেছে। হ্যাঁ, এটা ভবিষ্যৎ আকারে হতে পারে না, হচ্ছে। গত 1-1.5 বছরে যখন আমাদের ন্যায্য হিসাটা দেওয়া হচ্ছে না, আমাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, দেখেন আমাদের স্বীকৃতিটা কোথায়, আমাদের জায়গাটা কোথায়। ঢাকা কলেজের জায়গাটা আসলে জুলাই যোদ্ধাদের কাতারে ঢাকা কলেজের কতটুকু নাম আছে আপনারা মিডিয়া আমাদের থেকে ভালো জানেন, কিন্তু আমাদের অবদান কি কম ছিল? আজকে আপনি নাজমুল ভাই থেকে শুরু করে আমাদের 39 জন সমন্বয়কের দায়িত্ব পালন করছি আমরা আন্দোলন চলাকালীন সময়। আমি নিজে 29শে জুলাই সমন্বয়ক হিসেবে গ্রেফতার হয়ে 5 দিন রিমান্ডে ছিলাম। এইগুলো আপনারা জানেন, কিন্তু আজকে আমি কোথায়? আমার অপরাধটা কি ছিল? আমি তাদের ভিন্ন মতাদর্শে রাজনীতি করি। যাই হোক, আমি এদিকে যেতে যাচ্ছি না। তো মূল বিষয় হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সব অবদান তাদের। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতা থেকে তারা বের হতে পারতেছে না। মনে হচ্ছে না অদূর ভবিষ্যতেও তারা পারবে, এবং তারা আসলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার জন্য কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, কিংবা পারলেও করবে না। সেই সৎ সাহস কিংবা সেই সৎ ইচ্ছাটা তাদের ভিতরে।